দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নুড সিন আছে, আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত। আপনি কি যুগের সর্বশ্রেষ্ঠ মূর্খদেরকে দেখতে চান? তাহলে এই সমস্ত মোল্লামুন্সিদেরকে দেখে রাখুন, এদেরকে চিনে রাখুন এবং চিহ্নিত করে রাখুন, কারণ এরা আপনাকে জান্নাতের লোভ দেখিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে। কবে কোন পর্নস্টারের কোন ভিডিও আসছে, কবে সিনেমা হলে কোন সিনেমা চলতেছে, কবে হলে কোন মুভি মুক্তি পাবে, কবে কোন সেলিব্রিটি ফেসবুকে কি স্ট্যাটাস দিয়েছে, সব তথ্যই পাবেন এদের কাছে। দয়া করে আমার ভিডিওটি তারা দেখবেন না যাদের ইসলাম সম্বন্ধে চুলকানি আছে। আমি এই সমস্ত কথা কিছু হুজুরদেরকে নিয়ে বলছি, তবে সব হুজুরদেরকে না। আমি সব হুজুরদেরকে রেসপেক্ট করি যারা আল্লাহকে ভালোবাসে, কিন্তু যারা দুনিয়াকে ভালোবাসে তাদেরকে আমি ঘৃণা করি। এই জন্যই আমি আমার ঘৃণা থেকে এই ভিডিওটা তৈরি করলাম, আপনাদেরকে সচেতন করার উদ্দেশ্যে। বর্তমান এমন একটা দুনিয়াতে আমরা বাস করছি যেখানে আমরা লেবাস দেখে মানুষকে জাস্টিফাই করে ফেলি, যেখানে আমরা ফ্যান ফলোয়ারের উপরে একটা মানুষের ভালো মন্দ যাচাই করি, যেখানে আমরা টাকা পয়সা দেখে একটা মানুষের মানবতা যাচাই করি। মানুষটা কত ভালো, কত সম্মানিত, সেগুলো আমরা তার টাকা পয়সা, ধন দৌলত, জমি জমার উপরে দেখে ভিত্তি করি। প্রিয় দিনী ভাই বোন, আপনাদেরকে আমি কি দিয়ে বোঝাই? এই মুহূর্তে বাংলাদেশে এমন কিছু বক্তা বের হয়েছে যারা আপনাকে ভালো দেখাবে, ভালো শেখাবে, কিন্তু দিন শেষে আপনি জানবেন এটাই খারাপ, এটাই খারাপ। তাহলে তারা আপনাদেরকে আমাদেরকে কি দেখালো আর কি শেখালো? হ্যাঁ, তারা আপনাকে আমাকে কাজে লাগিয়ে তাদের নিজেদের সুযোগ করে নিল। তারা নিজেরা ভাইরাল হলো, ফেসবুক, ইউটিউব, টিকটক সব বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করলো। এটাই হলো তাদের কৌশল, আমাদেরকে কাজে লাগানো। প্রিয় দিনী ভাই বোন, আমার কথাগুলো সহজে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। যুগে যুগে এই পর্যন্ত ইসলাম যতবার লাঞ্ছিত হয়েছে, ততবারই এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমানদের কাছে লাঞ্ছিত হয়েছে। তাদের থেকে লাঞ্ছিতটা শুরু হয়েছে। আজ দিকে দিকে মানুষ ইসলামকে ধিক্কার জানাচ্ছে। কেন জানেন? এই সমস্ত মোল্লামুন্সিদের কারণে। কারণ তারা গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি এবং পাগড়ি পরে ডান্সের মঞ্চে ডান্স করছে, আর দেশে তাদের মতোই কিছু অসাধু ব্যক্তিরা জুব্বা, পাঞ্জাবি, পাগড়ি এগুলো পরে ইয়া বা মাদক এগুলো প্রচার করছে। আজ এই জাহিলিয়াতের যুগে আপনি কাকে বিশ্বাস করবেন? এই সমাজে ছোট্ট ছোট্ট মেয়েরাও জেনা থেকে ছাড় পাচ্ছে না। ওই দিন সময় টিভির এক আর্টিকেলে দেখতে পেলাম যে এক যুবক একাধিক গরুর সাথে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎবাণী এমন ছিল যে শেষ জামানার মানুষেরা পশুর সাথে জেনা করবে। আজ আপনি আমি আমাদের জায়গা থেকে দাঁড়িয়ে আর কোন শেষ জামানার জন্য অপেক্ষা করছি, যেখানে চোখ খুললে জেনা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে? নিজে সচেতন থাকুন, নিজের সমাজকে সচেতন রাখুন। একজন মুসলমান কখনোই অসচেতন থাকতে পারে না। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আপনার সাথে খুব শীঘ্র নতুনভাবে নতুন কোনো ভিডিও নিয়ে। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।